নমস্কার বন্ধুরা, আজ 19শে আগস্ট রাখি বন্ধন উৎসব। এই রাখি বন্ধন উৎসব উপলক্ষে গোয়ালমারা ফুটবল মাঠে দুদিনব্যাপী নকআউট ফুটবল প্রতিযোগিতা আছে। সেই খেলা পরিচালনা করতে আমি যাচ্ছি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমার ঠিক পেছনেই কুকড়াহুই বাস স্ট্যান্ড। এই কুকড়াহুই বাস স্ট্যান্ড থেকে আমি আজ ব্লগ ভিডিও আরম্ভ করছি, দেখতে থাকুন। আজকের এই টুর্নামেন্টকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরিচালনা করার জন্য যিনারা আমাদের পরিচালক বর্গ রয়েছেন, ওনাদের কাছে আমরা অনুরোধ রাখছি আপনারাও আসবেন। আমাদের এই মঞ্চের সামনে এখন আমাদের পতাকা উত্তোলনের পর্ব শুরু হবে। কেজি ঢাকা স্নাতক ক্লাবের পরাক্রম কেজি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। এখনো খেলা আরম্ভ হয়নি। আমাদের রেফারি স্টাফরা সবাই ড্রেস পরছে। খেলা আরম্ভ হওয়ার মুখে সবাই প্রস্তুতি নিচ্ছে। আপনাদের দলকে নিয়ে আমাদের মঞ্চের সামনে আসবেন। যথারীতিভাবে আমরা আজকে প্রথম পর্বের কাজ শুরু করতে চলেছি, তাই আপনারা শহীদ বেদিতে পুষ্প অথবা মাল্য আমরা অর্পণ করব। এখন শহীদ বেদিতে মাল্য বা পুষ্প অর্পণ করছেন কেজি ঝাকাস গাঁথা ক্লাবের অন্যতম বর্ষিয়ান সদস্য মাননীয় হেমসাগর সিং মহাশয়। এখন শহীদ বেদিতে পুষ্প অর্পণ করছেন এলাকার বিশিষ্ট সমাজসেবী এবং বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ মাননীয় গুরভা মান্ডি মহাশয়। এখন শহীদ বেদিতে পুষ্প অর্পণ করছেন মাননীয় পুলিন মান্ডি মহাশয়, কেজি ঝাকাস গাঁথা ক্লাবের বর্ষিয়ান সদস্য। এখন আমরা একে একে সবাই মিলে পুষ্প অর্পণ করবো। এইটুকু সবাই মিলে একে একে আসুন, এসে শহীদ বেদিতে পুষ্প অর্পণ করুন। লাল হলুদ গাছে লাল হলুদ পাড়া গাছে পরিহিত গাছের আকাশ একাডেমি ফুটবল টিম। তো প্রথমে আমরা আজকের এই টুর্নামেন্টে যে সমস্ত ফুটবল ক্লাব অংশগ্রহণ করবেন এবং যে সমস্ত দর্শকবৃন্দ আমাদের মাঠে এসে উপস্থিত হয়েছেন, আপনাদেরকে আমরা প্রথমে কেজি ঢাকা স্নাতক ক্লাবের পক্ষ থেকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি আপনারা বিগত দিনগুলোতে যেভাবে আমাদেরকে খেলাগুলো পরিচালনা করতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, এই মৌসুমে আমরা আশা রাখবো আপনারা ঠিক সেইভাবে আমাদেরকে খেলাগুলিকে সুস্থ ও শান্তিপূর্ণভাবে পরিচালনার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে যায়। প্রথম থেকে আমরা অনুরোধ রাখছি, ঘোষণা করছি কমিটির পক্ষ থেকে মাঠে প্রবেশ করার যে রাস্তা রয়েছে, দাদা ভাইদের কাছে আমরা অনুরোধ রাখবো, আপনারা দয়া করে রাস্তার উপরে সাইকেল মোটরসাইকেল রাখবেন না। মাঠে ঢোকার যে রাস্তা রয়েছে, আমাদের দোকানের প্রস্তাব নিয়ে এসছেন, আপনাদের কাছে অনুরোধ রাখছি, দয়া করে আপনারা গাছের নিচে প্রস্তাব সাজাবেন না। আবার যেখানে প্রস্তাব সাজাবেন সেই জায়গাগুলো পরিষ্কার রাখবেন। যে সমস্ত কাগজ আপনারা
মালবারকে সাপোর্ট করবি একটু বুঝতে দেবো না नीचे खेलना यस यस बॉक्सिंग बॉक्सिंग जा 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 ভালো মাইনাস দাঁড়া বাইরে থেকে বে আগো না কি রে না না কিছু না মাইছে কো का प्लेयर है वो এখন আপনারা দেখছেন প্রথম দিনের প্রথম সেমিফাইনাল খেলা। এই খেলায় অংশগ্রহণ করেছিলেন প্রশান্ত তার প্রতিদ্বন্দ্বিতা করছিলেন চিন্ময় স্পোর্টিং সাকরাইল ফুটবল টিম। এই খেলায় চিন্ময় স্পোর্টিং শেষ পর্যন্ত 1-0 গোলে বিজয়ী হয়ে ফাইনাল খেলায় অংশগ্রহণ করার সুযোগ করে নেয়। খেলাটি দেখতে সারাদিন জম আবার উনি গোল এ বাবা ये फॉल्स में से हम दो फोर्स ले दिया लेट को आराम ने ভিতরে ঢোক ভিতরে ঢোক ভিতরে ঢোক ভিতরে ঢোক भीतर ढुक दी আইছেন তো হিয়া মধ্যে বড় বড় ফিনিশ টাইম করে देखे छाड़ी ड्रॉप ड्रॉप দক্ষিণ পশ্চিম কোণের যে সমস্ত পুরুষ দর্শক দাঁড়িয়েছেন বা বসে আছেন আপনারা দয়া করে জায়গাটা ছেড়ে বসেন। ওই জায়গাটা আমাদের মহিলাদের জন্য সংরক্ষিত। দাদা ভাইদের কাছে আমরা অনুরোধ রাখছি দয়া করে আপনারা ছেড়ে বসেন। মাঠের দক্ষিণ পশ্চিম কোণে যে সমস্ত পুরুষ দর্শক দাঁড়িয়েছেন বা বসে আছেন আপনারা দয়া করে জায়গাটা ছেড়ে বসেন। এখন যে খেলাটি দেখছেন এটি দ্বিতীয় দিনের দ্বিতীয় সেমিফাইনাল খেলা। এই খেলায় অংশগ্রহণ করেছিলেন বাবু স্পোর্টিং, তার প্রতিদ্বন্দ্বিতা করছিলেন ফ্রেন্ডস 11। এই খেলায় ফ্রেন্ডস 11 টাইব্রেকারের মাধ্যমে ফাইনাল খেলায় অংশগ্রহণ করার সুযোগ করে নেয়।
ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন চিংমা স্পোর্টিং সাপ্লাই প্রতিদ্বন্দ্বী প্রেসিডেন্ট ফ্রেন্ডস 11। এই খেলাটিও গোলশূন্য অবস্থায় শেষ হয়। শেষ পর্যন্ত টাইব্রেকারের মাধ্যমে ফ্রেন্ডস 11 বিজয়ী হয় এবং 2024 সালে তারা চ্যাম্পিয়ন হয়।